তো হুলস্থুলের মধ্যেও কেন বাপের বাড়িতে এসেছি সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করি। নমস্কার বন্ধু, আমি গতকালই বলেছিলাম একটা দরকারি কাজে বাপের বাড়িতে এসেছি। সেই দরকারি কাজটা করার জন্য সকাল সকাল পাপাকে খাইয়ে দাইয়ে ফ্রেশ করে ভেবেছি সকাল সকাল ঠাকুর ঘরে ঢুকবো। হয়ে গেল 10টা 10। আমি স্নান করে আস্তে আস্তে মৌ ঝটফট করে তাড়াহুড়া করে ঠাকুর ঘরে ঢুকে গেল। আজকে অনেক রৌদ্র, অনেক গরম, এর মধ্যেও আমরা আজকে ঢুকেছি ঠাকুর ঘরে পূজা দিব বলে। পূজা কি, গত কয়েকদিন আগে আমি আর মৌ প্রণ করেছিলাম যে কিছু একটা জিনিস হলে পরে আমরা একসাথে মানে এই মাসের বিপদনাশিনী পূজাটা দিব। যদিও কারুর কাছে এটা অনর্থক বলে মনে হয় কিন্তু আমার কাছে বিপদনাশিনী পূজাটা একদম সার্থক। প্রতি মাসেই আমি শুক্লাষ্টমীতে এই পূজাটা দিয়ে থাকি। তো এই মাসে কথা হলো আমি আর মৌ একসাথেই দিব। তো একসাথে দিব মানে সব কিছুই কাজ একসাথে। ভেবেছিলাম সকাল সকাল দিব, কিন্তু সকাল সকাল তো বাচ্চা থাকলে আর সকাল সকাল কোথায় হয়, ওদেরকে ব্রেকফাস্ট করে ঢুকতেই হয়ে গেল 10টা 10:30। এদিকে মৌ ঠাকুরের ফুল আনছে, এদিকে আমি রেডি করছি, মানে দুইজনেই হাত না গিয়ে যত ঝটপট করা যায়। মৌ বলছে দিদি আমি ফলগুলা বানিয়ে দিই, তুমি ঠাকুরের আসন রেডি করে নাও। আমি এদিকে আসন রেডি করলাম, ওইদিকে দেখেন পাপা বসে বসে গেম খেলছে। আজকে ওর স্কুলে কত সুন্দর প্রোগ্রাম হবে, কিন্তু ও মামার বাড়িতে। কি করব, যখন দরকারি কাজ হয়ে যায় তখন তো এটা করতেই হবে না। এর মধ্যে আজ ছিল শ্রাবণ মাসের লাস্ট। তো শ্রাবণ মাসের প্রতিটা দিনেই আমরা শিবেরে জল ঢেলেছি। আমি ঢেলেছি লঙ্কা ঘরে, মৌ ঢালে এইখানে। তো আজকের দিনটা তো আর মিস করা যায় না, মাত্র আছে আর 2 দিন। তো বিপদনাশিনী পূজা দেওয়ার আগেই আমরা শিবেরকে জল ঢেলে এসেছি। কারণ কি, স্বামী খুশ না হলে বউ কীভাবে আর খুশ হবে। তো পরে ঘরটা আমরা বসাবো, আগে শিবেকে সন্তুষ্ট করে এসেছি। মনটা খুব ভালো লাগে যখন এরকম মানে ঠাকুরকে অল্প স্বল্প পূজা দেওয়া হয়। ব্যস্ততার মধ্যেই যতটুক পারি, যতটুক সম্ভব আর কি, ততটুকুই মনে প্রাণে দিতে চেষ্টা করি। তো মৌ প্রদীপগুলো জ্বালিয়ে ঘরটা বসিয়ে দিল, আর আমি পাঁচালি পরব। আজকের এই দিনটা হয়তো কেউ ভাবতে পারে যে স্কুলের প্রোগ্রাম ক্যান্সেল করে ঠাকুর পূজা দেওয়াটা এতই ইম্পর্টেন্ট নাকি। দুনিয়া যেদিকে যাক, আমি একটাই জানি, আমি ছোটোর থেকে একটাই আমার মাথায় সেভ করা, যে প্রতি মাসে বিপদনাশিনী পূজা দিতে হবেই। মানে এটা যে কিছু হয়ে যাক, এটা মিস হতেই পারবে না। এটা আমার মনে প্রাণে আস্থা। সবাইয়ের এক একটা আরাধ্য দেবতা থাকে। আমার আরাধ্য দেবতা হয়েছে আমার বিপদনাশিনী মা। আমি যখন যে মুহূর্তে যেভাবেই ঠাকুরকে ডাকছি, ঠাকুর আমার প্রতি পদে পদে সাহায্য করছে। এটা যদিও আমার অন্ধবিশ্বাস হয়ে থাকে, কিন্তু আমি নিজেকে মনে করি এটা আমার আত্মবিশ্বাস। এতে আমি মানে অনেক কিছুর উপকার পাই, অনেক ফল পাই। আমি এক ঠাকুরকেই আরাধ্য হিসাবে মেনেছি, এই ঠাকুরটাই হয়েছে আমার মা বিপদনাশিনী মা। এই যে গত মাসের কথাটা একটা মানত করেছিলাম, সেটাও ফলে গেল। তো কিভাবে আমি মানে এটাকে বলবো যে এটা অন্ধবিশ্বাস? যে মানে অন্ধবিশ্বাস, তার কাছে অন্ধবিশ্বাস, আমি মানে বিশ্বাস। আর এই বিশ্বাসই হয়েছে আমার আত্মবিশ্বাস। আমার প্রতি পদে পদে একজনই সাহায্য করে, তিনি হলেন মা বিপদনাশিনী। এটা আমি প্রতি মাসেই দিয়ে থাকি। আর ঠাকুর যতদিন আজীবন আমার প্রাণ রাখবে, আমার মধ্যে মানে চেতন থাকবে, আমি এটা দিয়েই যাব। তারপরে ভালো মতনই পূজা হলো। যখন মাসের এই সময়টা আসতে থাকে না, পূজার সময়টা, আমি খালি ভাবি কবে আসবে কবে আসবে। আর যেদিন আমার পূজাটা কমপ্লিট হয়ে যায়, আমার মনটা একদম শান্তি হয়ে যায়। কারণ যখনই আমি এই পূজাটা দিতে না পারি, আমার মনে হয় কি কিছু একটা মিস হয়ে গেল, মানে সবসময় মনে একটা কীরকম ভাব লাগতে থাকে। যখনই মাসের এই পূজাটা হয়ে যায়, আমার মানে পুরো মাসের জন্য এই মনটা মনে হয় এখন তো সব পজিটিভ হবে, সব পজিটিভ। আমি খুলে মানে বুঝাতে পারবো না কি হারে আমি মানি। তো 2-3 ঘন্টা লেগে গেল আমাদের সব কিছু রেডি সেডি করে। তারপরে পাঁচালি পড়লাম, পাঁচালি পড়ার পরেই পূজা শেষ। স্মৃতিরও কথা ছিল আসবে বলে, স্মৃতির আসতে একটু লেট হয়ে যাবে। তো আমি আর মৌ মিলে পূজাটা দিয়ে দিয়েছি। তো এই পূজাটা দিতে পেরে তো আমার মনটা খুব শান্তি হলো। আজকের দিনটা আমার জন্য খুব সার্থক হলো। ঠাকুরের পাঁচালি পড়া হলো, পূজা শেষ। পূজা শেষ হতে হতে তো আমাদের প্রায় 12টা 12:30 লেগে গেছে। তারপরে ঠাকুরের কাছে বললাম, ঠাকুর যেভাবে কৃপাদৃষ্টি রেখেছ, এইভাবেই সারা জীবন যাতে তোমার কৃপাদৃষ্টি আমাদের উপরে থাকে। পাঁচালি পড়তে পড়তেই স্মৃতি এসে পড়লো, স্মৃতি পিছন থেকে বসেই পাঁচালি পড়া শুনলো। তো এই জন্যই আমরা আজকে বাপের বাড়িতে এসেছিলাম। তারপরে পূজার প্রথা হিসাবে তেল সিন্দুর সবাইকে দেওয়া, প্রসাদ নেওয়া। তো খুব ভালো লাগছে এই সময়টা। এটা আমার ভিতরের ফিলিংসটা মনে হয় আমি বলে কাউকে বোঝাতে পারবো না।
যাই হোক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সবের মঙ্গল কামনা করি। ঠাকুর পূজা দিলে মনটা এমনও পজিটিভ হয়ে যায়। তো ওরও ভালো হোক, মৌয়ের সব আশা পূর্ণ হোক, সব যার যেই আশা আছে সব আশাই, সব ভালো আশাগুলো পূর্ণ হোক, খারাপ আশাগুলো না। আমরা ঠাকুরের কাছে প্রায় সময় চেয়ে থাকি, কিন্তু ঠাকুর আমাদেরকে ওইটাই দেয় যেটা আমাদের জন্য সবসময় ভালো হয়। আমরা তো আর বুঝি না কোনটা ভালো হবে আর কোনটা খারাপ হবে, ঠাকুর জানে কোনটা ভালো হবে। তাই তো ঠাকুরের কৃপা দৃষ্টি থাকা খুবই দরকার। তারপরে আমরা সবাই প্রসাদ নিলাম। নেক্সট ব্লগটা আবার আপনাদের সামনে আসবে। টাটা।